আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকে আমি শীতকালীন স্পেশাল পিঠা পাটিসাপটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে। আমি কিন্তু এখানে দুই রকমের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয়, কিভাবে বানাতে হয় আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো চলুন, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিয়েছি একটা ডিম। এবার আমি একটা কাঁটা চামচ সাহায্যে ডিমগুলো আর চিনিটাকে একসাথে ফেটে নেব, ভালো করে মিক্স করে গলিয়ে নেব। আমি এখানে একটু পানি ব্যবহার করেছি, চিনিটাকে গলানোর জন্য পানি দিয়েছি। এখন দিয়ে দেব 1 বাটি পরিমাণে আটা। আপনারা চাইলে ময়দা বা আটা দুটো দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে এগুলো সবগুলো উপকরণ মেখে নেব ভালো করে। পাটিসাপটার জন্য যেরকম ডো করতে হবে আমি ওরকম করে নিচ্ছি, একটু একটু পরিমাণে পানি দিচ্ছি। এরকম হলে কিন্তু হবে না, পাটিসাপটার জন্য একটু পাতলা তরলভাবে ডোটা হতে হবে। ওই জন্য আমি অল্প পরিমাণে করে করে পানিটা দিয়ে দিচ্ছি, একদম ভালো করে মথে নিতে হবে। আমার ডোটা কেমন হয়েছে আপনারা ফলো করুন, তাহলেই হয়ে যাবে। এরকম সাইজ করে নেবেন, উপর থেকে উঠায়ে দেখবেন এরকম হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে হালকা পরিমাণে তেল লাগিয়ে ডোটা দিয়ে দেব, এভাবে মেলে নেবেন, তাহলেই হয়ে যাবে। পাটিসাপটা রেডি হয়ে যাবে। দেখুন অনেক সুন্দর হয়েছে পিঠাটা। এভাবে করে করে পাটিসাপটাগুলো বানিয়ে ফেলবেন। আপনারা পাটিসাপটার ভিতরে কিন্তু আপনারা গুঁড়ো দিতে পারেন, তাহলে আর একটু টেস্টি দেখা যাবে। আমি এমনিতে বানিয়ে দেখাচ্ছি শুধু আপনাদেরকে। আমি 2 রকমের পাটিসাপটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমি আরেকটা ফুল পাটিসাপটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে। এটা কিন্তু অনেক সহজভাবে আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা কিন্তু আগে কখনো কেউ দেখেছেন কিনা আমি বলতে পারবো না। আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই ফুল পাটিসাপটাটা কীভাবে তৈরি করতে হবে। প্রথমে পিঠাটাকে এভাবে বাস করবেন, তারপর এরকম করে বাস করবেন। এভাবে বাস করতে করতে দেখবেন একটা সুন্দর অসাধারণ একটা ফুল হয়ে গেছে। আপনাদের সাথে আজকে ভিন্ন রকমের একটা পাটিসাপটা শেয়ার করলাম। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম একটা নিত্য নতুন পাটিসাপটা পাওয়ার জন্য বা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, যে কোনো ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন। আর শীতকালে যদি সকাল বিকাল এরকম নাস্তা হয়, এরকম নাস্তার সাথে যদি মাংস হয়, তাহলে তো জাস্ট জমিয়ে যাবে। আপনারা চাইলে নিমেষে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। একদম খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি এই 2 রকমের পাটিসাপটাটা। আপনারা কিন্তু এই পাটিসাপটাটা অবশ্যই পারেন, সবার জানা আছে, কিন্তু আমি যে ফুল পাটিসাপটাটা তৈরি করেছি এটা অবশ্যই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা অবশ্যই আপনারা দেখে বানিয়ে নিতে পারবেন। খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। বাঙালির প্রিয় এই পাটিসাপটা, বাঙালির প্রিয় এই পাটিসাপটা পিঠাটি কিন্তু ঐতিহ্যবাহী এক পিঠা। শীতকালে এই পিঠাটা বেশি প্রচলন হয়, তাই আজকে আমি শীতে আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিন্ন রকমের পাটিসাপটা। আপনারা কিন্তু ভিডিওটা না টেনে একদম ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন এবং বানিয়ে নিতে পারবেন। শর্টকাট বানিয়ে নিতে পারবেন, একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন। খুব অসাধারণ এই পিঠাটা হয়েছে। এই ফুল পাটিসাপটাটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে অবশ্যই বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।